আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পক্ষ থেকে বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ১ নং খদিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহসভাপতি পদমর্যাদা ও সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নাসির আহমদ শাহীন এর আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো ফয়সল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াজ আহমদ, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আপনাদের এই মহাবিপদের সময় মৌলভী বাজার যারা বন্যাবাসী বাংলাদেশের মানুষ বন্যাক্ত অবস্থায় আছে, আপনাদের ভালোবাসায় দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার মামলার কারণে নিজের বাবা-মাকে দেখতে আসেন নাই, কিন্তু আমাদের এই বিপদের সময় নিয়ে আসছেন। শেখ হাসিনা যদি এই দেশের ক্ষমতায় থাকতে হয়তো দেশেই আসতে পারতেন না, এরকম সিচুয়েশন ছিল। এবং ওনাদেরকে বিশেষ করে আপনাদের এই এলাকার শাহীন আহমদ ভাইকে শেখ হাসিনা যথেষ্ট চেষ্টা করেছে প্রাণী হত্যা করার জন্য, ওদেরকে দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, ওনাদের আয়াত ছিল ওনারা এখনো এই জমিনে বেঁচে আছে, না তো আমরা তাদেরকে পেতাম না। যাই হোক, ওনার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মেডিকেল ক্যাম্প বিশেষ করে তারেক রহমানের নির্দেশিতভাবে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আসার পর থেকে আপনারা দেখতেছেন আপনাদের এই এলাকা অসহায় গরিব মানবাসী মানুষদেরকে যতটুকু সম্ভব ওনার পক্ষে উনি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। ওনারা আমাকে সহায়তা করলেন, আমাকে বললেন যে এখানে একটা মেডিকেল ক্যাম্প করলে মানুষের তো বিভিন্ন ধরনের কাজ করে বন্যাদের সাহায্য করে, ছাড় হবে এগুলো দিয়ে মেডিসিনটা দিলে আপনার অনেক উপকার হবে, মানুষের অনেক বেসিকলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যখন এই বন্যা শুরু হয়েছিল, বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন এবং বিএনপিকে উনি নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তখন থেকে এই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আজকে আমি আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ।